আসসালামু আলাইকুম। আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তা আপনারা সবথেকে আলোচনা করে একটা সহজভাবে কিভাবে এখানে লিকুইড তৈরি করবেন। তা এখানে পানি আছে 20 লিটার মতন পানি। এই পানিটাই সহজভাবে আপনি যে এখন ছাদে আপনি যদি মনে করেন যে এতে জৈব সার কীভাবে তৈরি করব, জৈব সার বলতে এখন যে গোবর সার আপনি যে এটা আছে আমাদের এখানে জরি বলে, জরি বা ঘুঁটে যে কোনো জিনিস আপনি অনলাইনেও কিনতে পারেন। আর আমাদের এটা গ্রামে সব জায়গায় পাওয়া যায়, ঘুঁটে পাওয়া যায়, এটা জরি এর নাম। তা এটা নিয়ে আপনি মনে করেন যে কাঁচা গোবরেও কাজ হয়, শুকনো গোবরেও কাজ হয়, সমস্ত সব কিছুই কাজ হয়। তা এটা আমি এখন ছোট ছোট করে টুকরো করে, আর এটা একদিন আমি ভিজোতে দেবো। এতে আর কি দেবো সেটাও দেখাবো আপনাদেরকে। আমরা সবকটা এই যে এর ভিতরে পাটকাঠি দিয়ে এই জড়ি তৈরি করে আমাদের এখানে। তা সবকটা ভেঙে নিয়েছি, ভেঙে নিয়ে এবার এতে আমি পানিতে এই ফার্টিলাইজারটা তৈরি করতে গেলে আপনার খুব সহজে বিনা পয়সায় খরচে আপনার ছাদ বাগানে এইভাবে সব ভিজিয়ে দেবেন। কাঁচা গোবরের একটা উপকারী, আর এই শুকনো গোবরের একটা উপকার। তাই এই গোবরটা হলো পুরো পচানো ছিল সারা বর্ষা, পচিয়ে যখন এরা গ্রামের লোক এটা তুলে তখন জড়ি দেয় জাল দেওয়ার জন্য। তা জাল দেওয়ার জন্য যখনই দেয় তখন নিয়ে এটা আপনি এরকম ঘুটে টুটে থাকলে অনলাইনেও নিতে পারেন। তা এই ফার্টিলাইজারটা একবার তৈরি করে গাছে দেবেন। আর বর্ষার জন্য প্রচুর এখন বর্ষার সময় শুকনো পাতা পচা থেকে শুরু করে সমস্ত জৈব সার তৈরি করতে গেলে একটু অসুবিধা হয়, কেন শুকনো না হলে ঝুড়ো মাটি তৈরি করতে গেলে সেখানে আগাম তৈরি করে রেডি করে রেখে দিতে হয়। বর্ষার সময় তো আপনার সবজি গাছে লিকুইড তো অভাব নেই, কেন সবজি আরও পচে যাবে, আরও ভালোভাবে আপনার লিকুইডটা তৈরি হবে। আর এই ফার্টিলাইজারটাও তৈরি করে আপনি গাছে দেবেন, আপনার আরও ভালো হবে। দেখেন আজকে আমি একদিন ভিজিয়ে রেখেছি এই যে গোবর। এই গোবরটা হলো ঘুঁটে। আপনারা মনে করবেন যে ঘুঁটেটা কি জিনিস, তা আমাদের এখানে ঘুঁটেও বলে, এটা জড়ি বলে। কেন এটা হলো যে পাটকাঠি দিয়ে শুকিয়ে এটা উনুনে জাল দেয়। তা এটা আমি এই ধরো কালকে ভিজিয়ে রেখেছি। তা দেখেন পুরো লাল লাল হয়ে গিয়েছে। এই পানিটা প্রচুর উপকারী জিনিস। তা গাছের খাদ্য হলো গোবর। গোবর কিভাবে দেবেন, কিভাবে কি করবেন সেটা নিয়ে আলোচনা করব। তা এখন এইগুলো আমি একদিন ভিজিয়ে রেখেছি। এটা এখন সবকটাই তুলে নেবো, একটা পাত্রে রাখবো। তা সবকটাই তুলে নিয়েছি দেখেন। আর এগুলো কিভাবে গরমের গোবর সার, কিভাবে জৈব সার তৈরি করবেন খুব সহজে। আর এই লিকুইডটাও তৈরি হয়ে গিয়েছে কত সুন্দর। তা এই লিকুইডটাও আপনিও গাছের পক্ষে আপনার কাজে লাগাতে পারবেন। তা দেখেন এটা আমি এখন রেখে এইটা দেখাবো কিভাবে কি করবেন। এই যে ঘুঁটে হলো গ্রামে দেখে একরকম জ্বালানো জিনিস, উনুনে জ্বালানো। এবার তার আগে এগুলো জ্বালানো যায়। আপনারা যেন অনেক ভিডিও দেখেছেন আমার, এরকম ভিডিও আগে দেখেননি। তা এইটা হলো অনেকটা সহজ জিনিস। তা আপনারা এই জিনিসটা গাছের আমার অনেকজনাই এই ঘুঁটে থেকে কিভাবে উর্বর গোবর সার তৈরি করবেন খুব সহজে তৈরি করতে পারবেন। তা এইগুলো আমি এখন সব কটা ঢেলে নিয়ে, এই যে দেখেন নরম হয়ে গিয়েছে, এই দেখেন। আর ঘুঁটে কি জিনিস আমার এই গাছের সুপারভাইজার দেখে আপনারা সবাই প্রশংসা করেছেন। আর যে গ্রামের দিকে ব্যবহার হয় বেশি, কেন এগুলো জ্বালানোর জন্যে ব্যবহার করা হয়। এবারে পচানো হয় আমাদের এদিকে বর্ষার সময়, যখন বর্ষা হয়, প্রচুর বর্ষা হয়, তখন আমাদের গোবর কাজে লাগে না, তখন এটা মাটিতে দিয়ে পচিয়ে তখন আরও আমাদের গোবর সার হয়, সেটা আপনাদেরকে দেখাবো। আর এখন দেখেন এইভাবে আমি ছাড়িয়ে এটা আলাদা করে নিচ্ছি। আর গোবর সারই তো পাবো, আর একটা জিনিসও পাবো, আর যেটা ঘুঁটে ভিজিয়ে রেখেছিলাম সেটা ঘুঁটে ভিজানোরও জল। এই জলটা তো দেখতেই পাচ্ছেন কতটাই লিকুইডটা তৈরি হয়েছে, খুব সহজে আপনারা তৈরি করতে পারবেন। তো এইভাবে সবকটাই আমি ছাড়িয়ে নিচ্ছি। তা দেখেন কতটা ছাড়িয়ে নিয়েছি, এই যে কতটা এগুলো। আর শহরের লোক বলবে আমরা ঘুঁটে কোথায় পাবো। হ্যাঁ,
আপনারা যদি শহরে খাটাল থাকে, খাটাল থেকে সংগ্রহ করতে পারেন, কি অনলাইনেও ঘুঁটে পাওয়া যায়, অনলাইন থেকেও আপনারা ঘুঁটে ব্যবহার করে সার করতে পারবেন। তা দেখেন এখানে নিয়েছি আমি 4টে জড়ি নিয়েছি। জড়ি আমাদের এখানে বলে, ঘুঁটে হলো যেগুলো গোল গোল হয় সেগুলো ঘুঁটে বলে। হ্যাঁ, তা এইগুলো নিয়েছি। আর আর এখানে হয়েছে 20 লিটার জলের থেকে 20 লিটার জলেতে 30 লিটার জল মিশিয়ে আপনি গাছে প্রয়োগ করতে পারবেন, সমস্ত গাছে দিতে পারবেন। হ্যাঁ, আর শুকনো এইটা হলো শুকনো ঘুঁটে যদি আপনি গুঁড়ো করেন, ভালোভাবে গুঁড়ো করা যাবে না আপনার। আপনি যদি এটা ভিজিয়ে লিকুইডটা তৈরি করে যদি আপনি এটা ভালোভাবে দেখেন, পুরো গুঁড়ো হয়ে যাচ্ছে, দেখেন। হ্যাঁ, এবারে এইগুলো আপনি সরাসরি গাছে দিতে পারেন, তা সেরকম আপনার ভালো ও গাছে দিতে গেলে আপনার সফল হবে না, এই জন্যে। এবার এর সঙ্গে আপনি মিক্স করে দেবেন। আমার এখনও মাটি ভিজে আছে, প্রস্তুত নেই, সেটা আপনাদেরকে দেখাবো। এর সঙ্গে 1 কেজি মাটি আপনি এর সঙ্গে মিক্স করে দেবেন। মিক্স করে তখন এটা আপনি ভালোভাবে মিক্স হয়ে যাবে। আর এতে অনেকজনা ভাত দেয়, তা আপনি এটাও খাদ্য জিনিস, ভাত তা দিতে কীরকম গোবরের সাথে মিশিয়ে দিতে গেলে কীরকম একটা খারাপ লাগে, মিশিয়ে দেন। তো এর ভিতরে অনেকটাই ভাতের পুষ্টি জিনিস গাছের পক্ষে। তো যদি আপনি ওরমভাবে না দিয়ে একটাভাবে দিতে পারেন, যে আপনার যদি অসুবিধা হয় ভাতের সাথে, আমার তো অসুবিধা হয়, আপনাদের কি হয় তা জানি না, কমেন্ট করে জানাবেন। তা আপনি এই ভাতটা আমি এখানে করে রেখেছি 1 মাস ধরে পচিয়ে, এখানে পচিয়ে রেখেছি 1 মাস পুরোই। দেখেন এই 1 মাস পচিয়ে রেখেছি, পুরো ভাত পুরো পচে পুরো একদম দইয়ের মতন হয়ে গিয়েছে। তা আপনি যদি মনে করেন এটা আপনি যে ভাতের সঙ্গে দিতে, আমার তো বিবেক লাগছে যে এটা গোবর আর ভাত একসঙ্গে খাদ্য জিনিস কিভাবে দেবো, তো এটা আপনি আলাদা লিকুইড করে গুঁড়ির সঙ্গে মিশিয়ে 1 মাস ধরে পচিয়ে তারপর আপনি গাছে, আর এতে একটু মেডিসিন পিঁপড়ে মারা পাউডার ওটা দিয়ে আপনি গাছে প্রয়োগ করতে পারবেন। তা এতে আপনি যদি গুড় মেশাতে পারেন, এতে গোবর সারে মিশিয়ে আপনি একসঙ্গে মাটি দিয়ে আর 1 মাস ধরে এটা ঢেকে রাখবেন একটা পাত্রে রেখে তারপরে এতে আছে চুন দিয়ে রাখলে, চুনি অনেক ক্যালসিয়াম, সেটাও আপনি দিতে পারেন। তা শহরে যাদের আছে তাদের অসুবিধে হতে পারে, কেন আমাদের এখানে গ্রামে আমাদের বর্ষার সময় তখন গোবর লাগে না, আমাদের গর্ত খুঁড়ে এখানে ভর্তি করে রেখে সার তৈরি হয়ে যায়। কারণ যদি অনলাইনে আপনাদের শক্ত থাকে, তো এইভাবে আপনি রেখে গরমের গাছের খাদ্য আপনি জোগাড় করে রাখতে পারবেন। দেখেন এই যে এই চুন আপনারা বাজার থেকে যে চুন আপনারা পান খাই সেই চুনও দিতে পারেন। এই চুনটা দিলে চুনি প্রচুর ক্যালসিয়াম। আর গোবর বলতে সমস্ত গাছেই দেওয়া যাবে, কেন গোবর হলো কোন কোন গাছে কীরকম দেবেন সেটাও বলে দেবো আপনাদেরকে। 10 লিটারে বালতির ভিতরে যদি থাকে সেটাই আপনি 1 মুঠো দেবেন, কেন এতে অনেক কিছু ক্যালসিয়াম সমস্ত সব কিছুই আছে। 1 মুঠো, আর 5 লিটারের ভিতরে দিলে 4 মুঠো দেবেন, কেন গোবর এটা এইভাবে আমি সব কটায় চুন মিশিয়ে দিচ্ছি। এই ছাদটা অনেকটাই নোংরা হয়ে গেল, তো যাই হোক এইভাবে আপনারা যদি আর সমস্ত একটা বালতিতেও নিতে পারেন। তা আমি এইটাই হলো, আপনি এতে মাটি দেবেন, 2 কিলো মাটিও দিতে পারেন, তো এতে আছে আমার অনেকটাই, সেখানে আমি 1 কিলো মাটি আপনি পারেন দেবেন। আর সপ্তাহ হয়ে গেলে 1 সপ্তাহ পর পর আপনি মাটি ভরে, এর সঙ্গে আমি মাটি দিই না, এখন আমার মাটি ভিজে আছে, এগুলো নাড়াচাড়া করে ভালোভাবে 1 সপ্তাহ পর পর নাড়াচাড়া এইভাবে দিয়ে নেবেন। যে শুকনো না হয়ে যায়, ভিজে থাকলে তাহলে একদম ঝুরঝুরে হয়ে যাবে। তো এটা করতে হবে একভাবে আপনার 2 মাস যদি করেন, তখন ঝুরঝুরে হয়ে যাবে, গাছের পুরো খাদ্যর উপযুক্ত টাইম হয়ে যাবে। আর আপনি যদি মনে করেন যে এতে আপনি ভাত দেবো, সেটা আপনার ব্যাপার, আপনি যদি নাও পারেন তাহলে আলাদা বালতিতে লিকুইড তৈরি করতে পারবেন, তখন ঝুরঝুরে হয়ে যাবে। তখন এবারে শুকিয়ে চড়া রোদে শুকনো করবেন না, এখন তো বৃষ্টি হচ্ছে, হালকা রোদ আসছে, তখন 1-2 ঘন্টা শুকিয়ে আপনি ঝুরঝুরে করে রেখে দিতে।
আর গ্রামে তো জানেন আপনারা যে গ্রামে জৈব সার তৈরি করতে প্রচুর আমাদের সবসময় পাওয়া যায়, আমাদের অসুবিধা হয় না, শহরের লোকের অসুবিধা হয়। তো একটাই আমাদের পাতা থেকে জৈব সার, লিকুইড, কাঠের গুঁড়ো, এগুলো অটোমেটিক সব জায়গায় আমাদের পাওয়া যায়। আর আপনাদের অনলাইনে করতে হয়। আর গোবর সারে কী আছে আর কী নেই সেটা বলা ভালো আপনাদের। গাছের আপনাদের প্রয়োজনের খাদ্য গেছে, প্রধান খাদ্য হলো নাইট্রোজেন, ফসফর, পটাশ, আর এনপিকে আছে, আর আছে আপনার ক্যালসিয়াম, অনেক কিছুই আছে, সেটা ওই জন্য আপনাদেরকে জানাচ্ছি। এই কম্পোস্টটা আপনার সরাসরি সহজভাবে আপনারা দেবেন, দিয়েতে সার দিতে গেলে আপনাদের একটু টাইম লাগবে। এবার যদি আপনারা মনে করেন যে আমি এখন দেবো না, পরে দেবো, যখন সবজির চারা, যখন এই সবজির চারাগুলো আমি সব বীজ থেকে করেছি, বীজ থেকে করার থেকে পুরো সমস্ত সব গাছে আমি খাদ্য কম বেশি আমি সবার দিয়েছি। তাই এই আমি গরমের খাদ্য আপনারা যদি তুলে এরকমভাবে রাখেন তাহলে আপনার অনেকটা সুবিধা হবে। আর কত বড় টবে কতটা দেবেন সেটাও আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। 6 ইঞ্চি টব হলে 1 মুঠে, আর 10 ইঞ্চি হলে আপনি 2 মুঠো দেবেন। আর 14 ইঞ্চি যদি হয় কি 20 লিটার যদি হয় তা আপনি 5 মুঠো, সব কিছু মিশিয়ে আপনার আন্দাজে যতটা খাদ্য দিতে হয় সেই হিসেবে দেবেন, তাহলে আপনার অসুবিধা হবে না। প্রচুর আপনার খাদ্যই সমস্ত গাছে ফল ফুল থেকে, আর গাছের কালারটাও সুন্দর হবে, আর গাছের চেহারাটাও দেখতে পাচ্ছেন আমার গাছের সমস্ত সব ফুল থেকে ফল থেকে সমস্ত গাছে আমার সব ভর্তি আছে। ওই জন্যে সেটা আপনি প্রয়োজন, যে ছাদ বাগানে যারা গাছ করে তারা ঠিক জানে কিভাবে খাদ্য দিতে হবে, তবুও আপনাদেরকে জানিয়ে দিলাম খুব সহজভাবে। এই যে গোবর কাঁচা আছে কি করে করব না করব সেটা আপনাদেরকে জানিয়ে দিলাম। আর এই জন্য, আর এতে আপনি যদি গুড় আছে গুড়ও মিশিয়ে দিতে পারেন, তো গুড় আপনার এতে না দিলেও হয়। যদি আপনার মনে হয় যে মিষ্টি জিনিস দেবো না, আপনি এটা ভাতের সঙ্গে দিয়ে লিকুইডটা তৈরি করতে পারেন, গুড় দিয়ে একসাথে মিক্স করে 1 সপ্তাহ পর পর এটাও দিয়ে দেবেন, যদি আপনাদের এটা ভালো লাগে। আর যদি কোনো অসুবিধা হয় জানার যদি থাকে, আর এটাই দেখেন, এই যে কতটা দেখেন কত সুন্দর লাল, মনে হচ্ছে যে গুড়ের মতো লাল হয়ে গিয়েছে। হ্যাঁ, তা আপনাদের ভিডিও যদি আমাদের আজ ভালো লাগে, এই পরিচর্যা আপনাদের যদি ভালো লাগে, অবশ্যই যদি এটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।